হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সবুজ মুগ ডালের ধোকলার রেসিপি। ধোকলা শরীরের জন্য ভীষণ উপকারী, একদম কম তেলে পুষ্টিকর খাবার। আর এই গ্রিন মুগে রয়েছে ভীষণ উপকারিতা। আপনারা যে কোনো সময় খেতে পারেন এই ধোকলাগুলো। সকালের ব্রেকফাস্ট বা স্ন্যাক্সেও খেতে পারেন এই ধোকলা। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন এই ধোকলা তৈরি করে। আর কথা না বাড়িয়ে চটপট দেখে নিন তাহলে কিভাবে তৈরি করবেন এই ধোকলাগুলো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর তাতে নিয়ে নিতে হবে যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণ টক দই। 1 কাপ মতন টক দই নিয়ে নিলাম। এবার দুটোকে খুব ভালো করে খানিকক্ষণ ধরে মিশিয়ে নিন। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই তৈরি করা যায় এই টেস্টি গ্রিন মুগের ধোকলা। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন 15 মিনিট। ততক্ষণে আমি গ্রিন মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার গ্রিন মুগগুলোকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছি। এবার এই গ্রিন মুগগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন। তাতে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা 2 চামচ, আর দিয়ে দিতে হবে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার সবকিছুকে ঘুরিয়ে নিন। দেখুন একদম স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার 15 মিনিট বাদে সেই ঢাকনা সরিয়ে এই মিশ্রণটির মধ্যে ডাল বাটাটা মিশিয়ে দেব। এবার সবকিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিন। এইরকম ধোকলা বানানো বন্ধুরা ভীষণ সহজ। এই ধোকলা খেলে পেট অনেকক্ষণ ভরপুর থাকে। আর ধোকলাতেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। ধোকলাতে পেটের কিন্তু কোনো ক্ষতি হয় না, ভীষণ উপকারী হয় এই ধোকলায়। এবার খুব ভালো করে ধোকলাটার পেস্টটাকে গুলিয়ে নেব। মিশ্রণগুলো খুব ভালো করে গুলিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর তাতে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতন জল। এবার খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিন। খুব ভালো মতন সফট ভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিন। এবার তাতে নিয়ে নিচ্ছি 1 চামচ ইনো, আর তাতে নিয়ে নেব 1 চামচ মতো জল ইনোর ওপর দিয়ে। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিন মিশ্রণটি। দেখুন বেশ একটা ফুলে আসছে। ব্যাটার কিন্তু একদমই তৈরি। এবারে যে পাত্রে আমি এই ধোকলাটি তৈরি করব সেই পাত্রে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, 4 সাইড দিয়ে, যাতে গায়ে লেগে না থাকে। 4 সাইড দিয়ে লাগিয়ে নিলে ধোকলাটা একদম খুব সুন্দরভাবে উঠে আসে, পাত্রের গায়ে একদমই লাগবে না। এবার এর মধ্যে ধোকলার ব্যাটারটিকে ঢেলে দিন। এবার ব্যাটার কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবারে যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, মোটামুটি 2 গ্লাস মতন জল। এবার তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার তাতে এক টুকরো লেবু দিয়ে দিলাম, তাহলে পাত্রটি কালো হবে না। 1 টুকরো লেবু দিয়ে এবার তাতে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে ধোকলার ব্যাটারটিকে। এবার ঢাকা দিয়ে রাখুন মাত্র 15 মিনিট। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে যখন জলটা একটু শুকিয়ে আসবে, দেখুন জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, একদম শুকোয়নি বাট শুকিয়েছে। এবার আমি একটি টুথপিক দিয়ে দেখে নেব যে টুথপিকের গায়ে লাগছে কিনা। যদি না লাগে তাহলে কিন্তু একদম তৈরি এই টেস্টি ধোকলা। এবার বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিন। ঠান্ডা করে
আস্তে আস্তে পেছন থেকে একটু চাপ মেরে পাত্রতে বের করে নিন। দেখুন ধোকলাটি একদম ভীষণ সফট হয়েছে আর পাত্রের গায়ে একদমই লাগেনি। এইভাবে ধোকলা তৈরি করা সবচেয়ে সহজ। আপনারা এই স্টাইলে একবার ধোকলা অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। এবার আস্তে আস্তে কয়েকটি টুকরো করে কেটে নিন। দেখুন বেশ একটা কিন্তু ফুলেছে, একদম নরম তুলতুলে হয়। এবার টুকরো টুকরো করে কেকের মতন করে কেটে নিচ্ছি। ব্যাস দেখুন একদম কাটা হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তাতে দিয়ে দেব 1 চামচ তিল আর 1 চামচ সর্ষে। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে 2 টুকরো করে। তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং। এবার ফোড়নটা হালকা 1 মিনিট নাড়াচাড়া করে এবার তেল সহ এই সব ফোড়নগুলো আস্তে আস্তে ধোকলার ওপর দিয়ে দেব। কেটে দিলে ভেতরে বেশ মশলাটা বেশ সুন্দরভাবে টেস্ট আসে। এবার সম্পূর্ণটা ওপর দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন একদম টেস্টি ধোকলা। বন্ধুরা, রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন। আশা করি আপনারাও ভীষণ সহজে বানাতে পারবেন এই চটপটা ধোকলাগুলো। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।